আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দুদিন পর বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল রাজভবনে রাজ্যপালের হাতে নবনির্বাচিত 243 জন সদস্যের তালিকা তুলে দেন। বিহারে নতুন সরকার গঠনে এনডিএ শরিক দলগুলির মধ্যে তৎপরতা তুঙ্গে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোট যন্ত্র ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হরিয়ানার ফরিদাবাদে আজ উত্তরাঞ্চল পরিষদের 32তম সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই ঘনিষ্ঠ সহযোগীর ব্যাপারে আজ মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় দিল্লি থেকে গতকাল কাশ্মীরের বাসিন্দা আমির রশিদ আলীকে গ্রেপ্তার করেছে এনআইএ। টোকিওয়ে ডিফ অলিম্পিকে ভারতের শুটার ধনু শ্রীকান্ত পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতে বিশ্ব রেকর্ড করেছেন। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা দুদিন পর বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল গতকাল রাজভবনে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের হাতে নবনির্বাচিত 243 জন সদস্যের তালিকা তুলে দেন। তালিকায় রয়েছে এনডিএর 202 জন, মহাগঠবন্ধনের 34 জন সহ এআইএমআইএম, ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি এবং বহুজন সমাজ পার্টির প্রার্থীরা। এদিকে নির্বাচন কমিশন বিহার 6টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচনী আচরণবিধি তুলে নিয়েছে। এই বিষয়ে ক্যাবিনেট সচিব, কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিবদের চিঠি লিখে নির্বাচন কমিশন তা জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন এবং 6টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 8টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি বলবৎ করা হয়েছিল। গত 11ই নভেম্বর বিহার বিধানসভার দ্বিতীয় পর্যায়ের সঙ্গে রাজস্থান, তেলেঙ্গানা, ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড এবং মিজোরাম ও জম্মু কাশ্মীরে মোট 8টি বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট নেওয়া হয়েছিল। বিহারে নতুন এনডিএ নেতৃত্বাধীন সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে বিভিন্ন দলের দফায় দফায় বৈঠক হয়েছে। বিজেপির ঊর্ধ্বতন নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এবং জাতীয় লোকমোর্চার সভাপতি উপেন্দ্র কুশওয়াহা গতকাল নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন। এনডিএ সহযোগীদের পরিষদীয় দলগুলির বৈঠকও আজ হওয়ার কথা রয়েছে। বিজেপির পরিষদীয় দলের বৈঠক আজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনডিএর সমস্ত সহযোগী দল পৃথক সভায় তাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করার পর এনডিএ আইনসভা দলের নতুন নেতা নির্বাচনের জন্য 202 জন নবনির্বাচিত বিধায়কের একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। এরপর বিধায়কদের সমর্থনের চিঠি সহ সরকার গঠনের দাবি রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে আগামীকাল বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করা হবে এবং তারপরে রাজ্যে নতুন সরকার গঠনের পথ পরিষ্কার হবে। উল্লেখ্য, আগামী 20 নভেম্বর বিহারের গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। প্রস্তুতির কারণে 20 তারিখ পর্যন্ত ময়দানে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী, মলয় মল্লিক, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। আগামীকাল সকাল 11:30টায় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের প্রতিনিধি দল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর প্রতিনিধি দলটি আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দেবে। বুধবার তারা নদিয়া ও মুর্শিদাবাদ, বৃহস্পতিবার মালদা জেলা সফরে যাবেন। প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, দুই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও এস অরুণ প্রসাদ। আগামী শুক্রবার ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় রাজ্যে 24 জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ দিচ্ছেন। এর জন্য নির্বাচন কমিশনের আরেকটি প্রতিনিধি দলের আগামী 20 নভেম্বর রাজ্যে আসার কথা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সক্রিয় অংশগ্রহণের জন্য পুরস্কার দিতে চলেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চালু করা হয়েছে বিশেষ প্রচারাভিযান। কমিশন জানিয়েছে, এসআইআর প্রক্রিয়া নিয়েও কোনো ভোটার যদি ভিডিও বা রিলস তৈরি করেন এবং তা নিজের এক্স হ্যান্ডেল বা ইনস্টাগ্রামে হার যোগ্য মতদাতা জরুরি ট্যাগ করে পোস্ট করেন, তবে কমিশন সেই রিলস বা ভিডিও তাদের সমস্ত অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করবে। পাশাপাশি নির্বাচিত ভিডিও নির্মাতাদের পুরস্কৃতও করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হরিয়ানার ফরিদাবাদে আজ উত্তরাঞ্চল পরিষদের 32তম সভায় সভাপতিত্ব করবেন। এই সভায় পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, দিল্লি, জম্মু কাশ্মীর ও লাদাখের লেফটেন্যান্ট জেনারেল সহ চণ্ডীগড়ের প্রশাসকও উপস্থিত থাকবেন। এই সভায় রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, জলবণ্টন সংক্রান্ত বিষয় এবং উন্নয়নমূলক কাজের ব্যাপারে
আলোচনা হতে পারে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী এই মামলার মূল অভিযুক্ত। বিচারপতি মোর্তাজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই মামলার বিচারের দায়িত্বে রয়েছে। এর প্রেক্ষিতে রাজধানী ঢাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বর্ডার গার্ড, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনার অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র যুব বিদ্রোহের মোকাবিলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও অত্যাচার চালায় বলে অভিযোগ। হাসিনার পাশাপাশি ট্রাইব্যুনাল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনেরও বিচার করেছে। তবে আল মামুন রাজসাক্ষী হয়েছেন। বিদ্রোহের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতেই বিচার চলে। হেফাজতে থাকা আল মামুন সেই সময়ে প্রশাসনের শীর্ষকর্তাদের নির্দেশে বর্ণনা করে বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন বলে জানা গেছে। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাসে এই রায়ের রাজনৈতিক প্রভাব তাৎপর্যপূর্ণ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় গতকাল দিল্লি থেকে কাশ্মীরের বাসিন্দা আমির রশিদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। তদন্তকারী সংস্থাটি জানিয়েছে আমির রশিদ ওই হামলা চালাতে আত্মঘাতী জঙ্গি উমর নবীর সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিল বলে জানা গেছে। আমিরের নামেই হামলায় ব্যবহৃত গাড়িটি নথিভুক্ত ছিল। উমর নবীর নামে থাকা আরও একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে এনআইএ। সেটিকে পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ৭৩ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। এনআইএ দিল্লি, জম্মু কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ পুলিশ সহ বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। উল্লেখ্য, ওই ঘটনায় 10 জন প্রাণ হারান, 32 জন আহত হন বলে এনআইএ তাদের বিবৃতিতে জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে আজ থেকে শুরু হচ্ছে দুবাই এয়ার শো 2025। দুদিনের এই অনুষ্ঠানে ভারত তার সামরিক ক্ষমতার প্রদর্শন করবে। ভারতীয় বায়ুসেনা, সূর্যকিরণ অ্যারোবেটিক টিম এবং এলসি তেজসের সাথে এই প্রদর্শনীতে অংশ নেবে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। এই সফরে শ্রী শেঠ সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও তিনি ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রাজিল, ইংল্যান্ড ও ইতালির 50টি কোম্পানির সঙ্গে ভারতে প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদন বৃদ্ধির জন্য এক আলোচনা সভায় অংশ নেবেন। মধ্য মহারাষ্ট্র এবং বিদর্ভে আজ এবং আগামীকাল কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। মারাতওয়ার এবং বিদর্ভে গত 24 ঘণ্টায় সর্বোচ্চ সর্বনিম্ন 2 তাপমাত্রায় বেশ কিছুটা নিচে নেমে গেছে। মহারাষ্ট্রের নাসিক জেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে 27.7 ডিগ্রি সেলসিয়াসে। ভারতের শুটার ধনুষ শ্রীকান্ত টোকিওয় অনুষ্ঠিত শ্রবণ প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা ডিফ অলিম্পিকে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন। গতকাল ইভেন্টের ফাইনালে 252.2 স্কোর করে বিশ্ব রেকর্ড করে সোনা জয় করেন ধনুষ। ভারতেরই মোহাম্মদ মুর্তাজা ভানিয়া 250.1 স্কোর করে রূপো ও দক্ষিণ কোরিয়ার বায়েক সিউনঘাক 223.6 স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন। উল্লেখ্য, ব্রাজিলের ক্যাক্সিয়াস ডো সুলে 2022 সালে ডিপ অলিম্পিকে 19 বছর বয়সে অভিষেক হয় ধনুষ শ্রীকান্তের। প্রথম ডিপ অলিম্পিকেই তিনি 2টি সোনা জিতে নজর কেড়েছিলেন। দাবায় ফিডে চ্যাম্পিয়নশিপে গতকাল গোয়ার পানাজিতে ভারতের পি হরিকৃষ্ণ মেক্সিকোর জোসে মার্টিনেজ আলকারান্তের কাছে 5ম রাউন্ডের ট্রাইবেকারে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। এর ফলে কোয়ার্টার ফাইনালে একমাত্র ভারতীয় হিসেবে অর্জুন এরিগাইসি অংশ নেবেন। সেনা একাদশ 126তম বেটন কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়ামে। গতকাল ফাইনালে তারা 2-0 গোলে ভারতীয় বায়ুসেনাকে হারিয়ে দিয়েছে। সিমরনদীপ সিং ও সাগর সিঙ্গারে গোল করেছেন। বিজয়ী দলের মনপ্রীত সিং প্রতিযোগিতা সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। আর্মি একাদশকে 10 এবং বায়ুসেনাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, হকি বেঙ্গলের সভাপতি দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তির্কে, হকি অলিম্পিয়ান গুরবক্স সিং, বিশ্বকাপ জয়ী জার্মানি দলের প্রাক্তন অধিনায়ক লোথার ম্যাথিউস উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা দুদিন পর বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল রাজভবনে রাজ্যপালের হাতে নবনির্বাচিত 243 জন সদস্যের তালিকা তুলে দেন। বিহারে নতুন সরকার গঠনে এনডিএ শরিক দলগুলির মধ্যে তৎপরতা তুঙ্গে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল এ রাজ্যে আসছেন। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।
এনডিএ শরিক দলগুলির মধ্যে তৎপরতা তুঙ্গে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল এ রাজ্যে আসছেন। খবর এখানে শেষ হলো। পরবর্তী